খাটের উপরে হাত দিয়ে বলছে এটা আমার ঘর তো সত্যি। তারপরে পশ্চিম দিকে মুখ দিয়ে বলছে আল্লাহ আমি এই ঘরে বউ হয়ে আসছি যেন আমি এই ঘর থেকে লাশ হয়ে বেরোতে পারি, তুমি আমাকে সেদিন পর্যন্ত আমার এই ঘরে থাকা তৌফিক দিও। এই কথা যখন বলছে আমার মানে মনটা ভরে গেছে পুরো একবারে। এই কথা যখন বলছে তখন আমি জোড়া কপালে চুমুতে দিছি। পরে আম্মু আমার রুমে ঢুকলো। আম্মু ঢুকার পরে আম্মু বলতেছে তুমি আমার ছেলের বউ হয়ে আসছো, দোয়া করি তুমি ভালো মতন ভাবে সংসার চালাবা। আমার আম্মুর কাছে এক গোছা চাবি ছিল, যার ভিতরে আলমারির চাবি, ঘরের চাবি, এভরিথিং সবকিছু চাবি ছিল। ওই চাবির গোছাটা এসে আমার বউর হাতে দেওয়া বললো যে এই সংসারের সম্পূর্ণ দায়িত্ব আজকে থেকে তোমাকে দিয়ে দিলাম, আজকে থেকে তোমার সম্পূর্ণ দায়িত্ব, আর কোনো কিছু না বুঝলে আমার কাছে এসে বলবা যে আমি এটা বুঝতেছি না। এই কথা বলার পর তারা চলে গেছে। আমাদের সংসার শুরু হইলো। আমার বেবি কনসেপ্ট করলো। গর্ভ আসার পর যখন ডেলিভারির সময় হয় হসপিটালে নিয়ে যাওয়ার পর 40 মিনিট পর ডাক্তার বেরিয়ে আসলো বেবিকে নিয়ে এসে বলছে এই যে বাচ্চা দিকে আমি তাকাইনি। বউ কোথায়, আমার বউ কেমন আছে চিল্লায় বলতেছে এটা হসপিটাল, এটা কোনো হাট বাজার না। আপনার বউ কোথায়? আপনার বউ ভালো আছে, আল্লাহর মধ্যে ভালো আছে, শুকরিয়া আদায় করেন। আপনার বেবিকে দেখেন, বেবি মুখটা দেখেন। পরে বললাম যে আমার বউ আগে, আমার বেবি আগে না। ওয়াইফকে যখন বেডে দিল আমার ওয়াইফকে, আমার চোখ দা ইশারা দেওয়ার সামনে ডাকলো, ডাকদা মাথাটা নিচে দিতে বললো, কানে কানে বললো। আমার বলছে যে তুমি খুশি তো, তুমি আল্লাহর কাছে মেয়ে চাইছো, মেয়ে পাইছো। কিন্তু মেয়ে হওয়ার পর আসলে রহমতে আমার ইনকাম আল্লাহ বাড়াইতে লাগলো আস্তে আস্তে। আল্লাহ একটা বরকত দিয়ে দিল। মেয়ে হওয়ার পর চাকরি একটা ভালো একটা পজিশন হয়ে গেল, আমার ইনকামটা বেড়ে গেল। আল্লাহর মধ্যে পিছু ঘুরে তাকাতে হলো না। সবাই ভালো ভালো, এভরিথিং সবকিছু ভালো। সংসারে সবকিছু এই টু জেড দায়িত্ব নিয়ে নেওয়ার পর সংসারে সবকিছু ভালো হচ্ছে। সংসারে কোনো ঝগড়া বলতে একটা টোকা শব্দ হচ্ছে না। এর ভিতরে আমার মেয়ের বয়স যখন 1.5 বছর কাছাকাছি হয়ে গেল, আমার ওয়াইফের ঠান্ডা জ্বর লাগা শুরু হলো। হঠাৎ করে দেখলাম কি এসি বন্ধ করে দিয়ে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। তো বন্ধ করবো, কি সমস্যা তোমার? তো বলছে আমার খারাপ লাগতেছে, তোমার আমার সামনে এসো না, এখন তো ভাইরাস জ্বর চলতেছে। সেদিন রাতে এমন অবস্থা হয়েছে ভাত তুমি যেতে পারতেছিল না, মানে পা দিতে পারতেছিল না, প্যারালাইসের মতন হয়ে গেছিল ভাইয়া। আমি কোলে করে নিয়ে গেতাম ওয়াশরুমে, কোলে করে নিয়ে যায় আমি নিজে সবকিছু করে আবার কোলে করে নিয়ে আসতাম। এইভাবে জ্বরটা আস্তে আস্তে বাদে 2 দিন হয়ে গেল। 2 দিন হওয়ার কারণে ডাক্তার দেখালাম। ডাক্তার দেখানোর পর ডাক্তার বলতেছে যে ডেঙ্গু আর টাইফয়েডের এখন সংক্রমণ বেশি, আপনি ইমিডিয়েটলি আপনি ডেঙ্গু আর টাইফয়েড চেক করেন। এভাবে করতে করতে জ্বর 3 দিন চলে গেল, রিপোর্ট নর্মাল আসে, সবকিছু ভালো হইলো। কোনো ডেঙ্গু হয়নি, কোনো টাইফয়েড হয়নি। ডাক্তার স্যালাইন দিল। এই 3 দিনের ভিতরে পানি ছাড়া আমার ওয়াইফ কিছুই খায়নি, জাস্ট পানি, আর কোনো কিছু খাইতে পারতো না, বমি করতো খালি জাস্ট। তো শুক্রবার দিন সারা জাগনা ছিলাম, তো আমি বৃহস্পতিবার রাতে আমি ঘুমাই গেছি। সে আমাকে ডাকতেছে, আমি উঠতেছি না। তো বলতেছে যে এখন উঠবা না, আমি মরে গেলে ঠিকই উঠবা। তো আমি ব্যবহার ঘুমে, আমি 2 দিন ধরে ঘুমাই না। আমি বিকেলবেলা ঘুমের থেকে হাতে থেকে স্যালাইন খুলছি। আবু আপেল নিয়ে আসছে, আপেল কেটে দিয়েছে, 2 পিস আপেল খাইছে। এর ভিতরে মাগরিবের সময় তখন আমাকে ডাক দিল, ডাক দেও নিজের ইচ্ছা উঠে বসলো। বসে বলতেছে আমার হাত দুইটা তোমার ঘরে 5 বছর 5.5 বছর সংসার করছি, রান্না করে হাড়ি পাতিল একখানে থাকলেও কিন্তু অনেক আওয়াজ হয়, অনেক সময় তোমার হক আমি আদায় করতে পারি না, তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, তোমার কথা শুনি নেই, তুমি আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিও, আমি মনে হয় আর বাঁচবো না। বলছে আমার মেয়ের দায়িত্ব তোমার দিলাম, তুমি আমার মেয়েটাকে